রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। এক রাতেই ছোড়া হয়েছে 426টি ড্রোন ও 24টি মিসাইল। ধ্বংস হয়েছে আবাসিক ভবন, দোকানপাট ও স্কুল কলেজও। বাঁচার জন্য সাধারণ জনগণ আশ্রয় নিয়েছেন সাবওয়ে স্টেশনগুলোতে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া রাতভর দেশ জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে 23টি ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কিয়েভ, খার্কিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরের তালিকায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, রাশিয়ার আক্রমণ সবসময় মানবতার বিরুদ্ধে। কিয়েভে কিন্ডারগার্টেন, আবাসিক ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বলছে। তিনি আরও জানান, অনেক মানুষ বাঁচার জন্য সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। ইভানো-ফ্রাঙ্কিভস্কের মেয়র বলেন, আমাদের শহরের উপর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় রুশ হামলা। সেখানকার একটি আবাসিক ভবনের নিচতলায় ড্রোন হামলায় আগুন ধরে যায়। জরুরি বিভাগ জানায়, আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। পাল্টা জবাবে ইউক্রেনও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার বিভিন্ন শহরে। মস্কোর এয়ারপোর্টগুলোতে ভিড়, বিশৃঙ্খলা আর চিন্তিত যাত্রীদের দৃশ্য এখন যেন প্রতিদিনের চিত্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 117টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 30টি ছিল মস্কোর আকাশে। যুদ্ধের ময়দানে যখন এই উত্তাপ, তখন কূটনৈতিক মঞ্চেও চলছে টানাপোড়েন। জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন এবং আগামী সপ্তাহে আলোচনা করতে প্রস্তুত। তবে মস্কো বলছে, প্রেসিডেন্ট পুতিন আলোচনায় আগ্রহী, তবে তাদের মূল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। রয়টার্স জানিয়েছে, পুতিন যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত দিচ্ছেন: ইউক্রেনের নিরপেক্ষতা, নেটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি। জেলেনস্কি এসব শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, ইউক্রেন তার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে এবং নিজেদের সিদ্ধান্ত নিজে নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এখনও সিদ্ধান্ত নেননি ইউক্রেনের রুশ হামলার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবেন কিনা। তবে তিনি গত সপ্তাহেই ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তা দিয়েছেন, যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফরে এসে বলেছেন, এই অবর্ণনীয় যুদ্ধ থামাতে আরও চাপ দরকার। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে, তা সঠিক সময়ে এসেছে। এটি পুতিনের ওপর চাপ বাড়াবে। এই পরিস্থিতিতে কিয়েভের মেট্রো স্টেশন, দোকানপাট ও সাধারণ মানুষের ঘরবাড়ি যখন ধ্বংসস্তূপে পরিণত, তখন যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত নেই। যুদ্ধের অবসান কি কূটনীতিতে হবে নাকি আগুনে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।